আমরা চারজন অনেকদিন পর একসাথে এক বন্ধুর বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলাম, কিন্তু সেখানে অনেকটা দেরি হয়ে যায় আমাদের। ওখান থেকে বেরোতে বেরোতে রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। বেরোলাম বটে, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি হওয়ার সম্ভাবনা। কিন্তু এই রাত্রে একটা গাড়ি পাবো বলে মনে হয় না। আমি বললাম, আকাশের অবস্থা তো ভালো নয়, একটু পা চালিয়ে যেতে হবে সবাইকে, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। পাঁচুদা, তুমি ঠিকই বলেছ, কিন্তু এই রাস্তা দিয়ে যেতে গেলে রাত পেরিয়ে ভোরও হয়ে যেতে পারে। তাহলে কি করা যেতে পারে? এই রাত্রে কেউ তো আমাদের জন্য গাড়ি নিয়ে আসবে না। তাহলে আমরা কি করব এত রাত্রে? তাহলে দোকানে শুয়ে থাক, কাল সকালে গাড়ি চেপে চলে আসবি। তোরা থাম তো। পাঁচুদা, ওই জঙ্গলের মধ্য দিয়ে নাকি আমাদের গায়ে যাওয়ার একটা পায়ে চলা রাস্তা ছিল। চল তাহলে। পাঁচদা, শুনেছিলাম ওই জঙ্গলে নাকি অশরীরী আত্মা চলাফেরা করে। কি যে বলিস তোরা, চল দেখি তাদের কেমন দেখতে। আমরা সবাই জঙ্গলের পথে অগ্রসর হলাম। চারিদিকে ঝিঝি পোকার আর্তনাদ, মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়ার ডাক যেন ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছে। কখনো কখনো মাথার উপর দিয়ে টানা ঝাপটাতে ঝাপটাতে কি যেন উড়ে যাচ্ছে। পায়ে চলা রাস্তায় আমি সবার আগে, তারপর কানাই, তারপর বাদল, আর সবশেষে আমাদের ঘোড়ায়। আমরা এগোতে থাকলাম ঘন কালো অন্ধকারের মধ্যেও একটা টর্চ নিয়ে। মাঝে মাঝে আকাশের বিদ্যুৎ রশ্মি পথ অনুসরণ করে ঠিকই, কিন্তু তার বিকট গর্জনে হঠাৎ বুকের ভিতরটা যেন চ্যাট করে ওঠে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে যেন টেনে নিয়ে যায়। ও ও বাবা, বাবা, পেছনের দিকে টর্চের আলোটা ফেলে যেটা দেখলাম, আরে ভোরকো, তোর জামাটা কাটা গেছে, আটকে গেছে রে। আমি ভাবলাম কে যেন আমার জামাটা টেনে তুলেছে। আরে ঘোড়াই, তুই আমার সাথে চল। বলা মুহূর্তেই ঘোড়াই আমার পিছনে গিয়ে দাঁড়ালো। আবার আমরা এগোতে লাগলাম। কয়েক পা এগোতেই আমার সামনে দিয়ে কি যেন চলে গেল, কিছু বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো কোনো মানুষের ছায়া। সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে টর্চের আলো এদিক ওদিকে ফেলতে লাগলাম, কিন্তু কেউ কোথাও নেই। এদিক দিয়ে কে যেন চলে গেল। রাম 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 ও রাম 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 রাম। এই চুপ কর তো, কাকে যে নিয়ে এসেছি আজ। পাঁচদা, কি যেন আসছে। পিছন ফিরে দেখলাম এ যেন লণ্ঠন হাতে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। যাক, একটু স্বস্তি পেলাম যে এই রাস্তায় মানুষ চলাচল করে। আলোটা এগোতেই দেখলাম এত রাত্রে তোরা এখান দিয়ে কোথায় যাচ্ছিস? আমরা গায়ে ফিরছি। এই জঙ্গলের ওপারে আমাদের গা। রাত অনেক হয়েছে, আকাশের অবস্থাও ভালো না, এ রাস্তা তো ভালোই না। তোরা আমার সাথে আয়। আমরা কোথায় যাব? আমার বাড়ি। না থাক, আমরা চলে যেতে পারবো। তোরা এই রাত্রে গায়ে যেতে পারবি না। লোকটির কথা শুনে আমার জন্য কেমন একটা মনে হলো। চলো না পাঁচদা, রাতটা ওনার বাড়িতে থেকে যাই। ঘোড়াই কিন্তু ঠিকই বলেছে পাচুদা,
রাস্তা যদি বেশি নামে তাহলে বড় বিপদে পড়ে যাবে পাচুদা। তোরা যা করবি কর, আমি এই বসলাম। এখনো লোকটি আমাদের দিকে চেয়ে রইল। মনে হচ্ছে তার যেন পিপাসায় গলা শুকিয়ে গেছে। না, আজ রাতেই আমাদের বাড়ি ফিরতে হবে, তা না হলে বাড়ির লোক চিন্তা করবে। তোরা এই রাতে আর গায়ে যেতে পারবি না। এই বলে লোকটি চলে যেতে লাগলো। আমি এদের থেকে সিনিয়র বলে আমার কথার কেউ অমান্য করেনি। চল তাহলে যাওয়া যাক। এই বলে সামনের দিকে তাকানো মাত্রই দেখলাম সে লোকটি আর নেই, কোথায় যেন অদৃশ্য হয়ে গেছে। ঠিক তখনই তোরা আর কেউ বেঁচে ফিরবি না, কেউ বেঁচে ফিরবি না। কিন্তু ভরাই, কানাই আর বাদল ভয়ে টপটপ করে কাঁপতে লাগলো আর বলতে লাগলো, আমাদের বাঁচাও, বাঁচাও। এই চুপ কর তো তোরা, আমি আছি তো নাকি। আমরা এক পা দু পা করে এগোতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম মানুষের কঙ্কালের উপর বসে আছে এক বিশাল পেতনি ও তার পাহারাই সেই লোকটি। এই দৃশ্য দেখার পর আমার মেরুদণ্ড দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয়ে গেল। এই দৃশ্য দেখে কানাই, ভরাই আর বাদল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। রে, কে কোথায় আছিস? সবাই এদিকে আয়। দেখ কে এসেছে রে, আমার বর এসেছে রে। আয় তোরা আয়। আমি ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালাম, কেউ কোথাও নেই। তখন আমি বুঝতে পারলাম আমাকেই কথাটি বলা হচ্ছে। তো লোকটি এগিয়ে এসে বলল, যদি বাঁচতে চাস ওকে বিয়ে করে নে, তাহলে তোরা সবাই বেঁচে যাবি। আমি ওকে বিয়ে করতে যাব কেন? বিয়ে না করলে ও তোকে মেরে ফেলবে। এই গুজুর গুজুর করছিস ওর সাথে? ওই তোরা বিয়ের আয়োজন কর। আমি তোমাকে বিয়ে করবো কেন? এই কি বললি তুই? তুই আমাকে বিয়ে করবি? তা না হলে কি হবে? মারা যাবি, মারা যাবি, মারা যাবি। শুনলি তো? আমি যদি বিয়ে করি তাহলে সবাই বাঁচবে। ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমাদের সবাইকে বাড়ি পৌঁছে দিতে হবে। পেতনিটি কিছু না ভেবেই বলল, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই বলে পেতনিটি সুন্দর একটি নারীতে পরিণত হলো। একে একে সবাই পরিবর্তন হয়ে গেল, এমনকি আমাকেও বররূপে সজ্জিত করে দিল। বিয়ের অনুষ্ঠান পরিপূর্ণ হলো। এবার আমাদের বাড়ি পৌঁছে দাও। যা, ওদের বাড়ি পৌঁছে দিয়ে আয়। কিন্তু আমি তুমি কেন যাবে? তুমি আমার বর। আমি তো বিয়ের আগেই বলেছিলাম আমাদের সবাইকে বাড়ি পৌঁছে দিতে হবে। পেতনিটি তখন নিজের কথা ফেলতে পারল না। তাহলে আমি নিজেই যাব। এই বলে পেতনিটি আমাদের সবাইকে আমাদের বাড়ি পৌঁছে দিল।
তুমি খুব ভালো ছিলে। তোমার মৃত্যু কিভাবে হলো? সে না শোনাই ভালো। আমি যা এই বলে পেতনিটি চলে গেল। গল্পের পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন, আর গল্পটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়া কেউ যদি গল্প পাঠাতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া ইমেলে মেল করে দেবেন। ধন্যবাদ।